হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইক টুডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কথা বলবো ইঞ্জিন অয়েলের গ্রেড নিয়ে, অর্থাৎ আপনার বাইকের জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল সবথেকে ভালো, অর্থাৎ কোন ইঞ্জিন অয়েল বা কোন গ্রেডের ইঞ্জিন অয়েল আপনি আপনার বাইকের জন্য ব্যবহার করবেন। আর ইঞ্জিন অয়েলের গ্রেড যদি আপনি না মানেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিনের কোনো ক্ষতি হবে কিনা। ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইঞ্জিন অয়েল কি, অর্থাৎ বাইকে কেন ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। তা আমি বলবো ইঞ্জিন অয়েল হলো বাইকের ইঞ্জিনের ভিতরে অনেকগুলো মুভিং ইনস্ট্রুমেন্ট বা মুভিং পার্টস থাকে, যেগুলো ঘর্ষণজনিত লস কমানোর জন্য যে পিসিল জাতীয় পদার্থ, অর্থাৎ পিসিল জাতীয় যে অয়েল ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ইঞ্জিন অয়েল। অর্থাৎ ইঞ্জিনের কুলিং সিস্টেম এবং আপনার ঘর্ষণজনিত লস, মুভিং পার্টস ইনস্ট্রুমেন্টের ঘর্ষণজনিত লস কমাতে এবং সচল রাখতে, মুভিং পার্টসগুলোকে সচল রাখতে এবং ক্ষয়রোধ করতে যে অয়েল ব্যবহার করা হয়, এটা হলো ইঞ্জিন অয়েল। ভিউয়ার্স, আরেকটা কথা বলতে হয় যে ইঞ্জিন অয়েল কেন ব্যবহার করতে হয়। তো ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয় এ কারণে যে আমাদের মানুষের শরীরে যেমন চলাচলের জন্য, সচল থাকার জন্য রক্তের প্রয়োজন, অর্থাৎ ব্লাডের প্রয়োজন। তো ঠিক তেমনই একটা ইঞ্জিনের ব্লাড হলো তার ইঞ্জিন অয়েল। তো ইঞ্জিনের ভিতরে যে মুভিং পার্টসগুলো থাকে, এই মুভিং পার্টসগুলোকে মুভিং রাখার জন্য, সচল রাখার জন্য ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয়। এবং ইঞ্জিন অয়েল ছাড়া যদি আপনি আপনার বাইক স্টার্ট করেন বা রানিং করেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিনটা ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ ডেড হয়ে যাবে। যে মানুষের শরীরে যেমন রক্তের প্রয়োজন, ঠিক ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন অয়েল। ভিউয়ার্স, ইঞ্জিন অয়েলের গ্রেড কেন ভাগ করা হয়েছে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো যে ইঞ্জিন অয়েলের গ্রেড কেন ভাগ করা হয়েছে। তার জন্য আমি একটু বোর্ডের সমীকরণ করে নিই যে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল কীভাবে ভাগ করা হয়েছে। হয় তো গ্রেডের জন্য আমি একটা সমীকরণ করছি, এখানে দেখেন যে -45 ডিগ্রি, অর্থাৎ আমি একটু ডিগ্রি দিয়ে নিই। তো ভিউয়ার্স,
এখানে আছে -45 ডিগ্রি থেকে -5 ডিগ্রি এবং +5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি। তো এখানে আমি একটা ওয়ার্ড দেখাই দেই যে আপনারা দেখবেন যে অনেক ইঞ্জিন অয়েলে গায়ে লেখা থাকে 10W30, অর্থাৎ 10W, অর্থাৎ আমি এখানে আরেকটুভাবে বুঝাই যাই যে 10W, অর্থাৎ এখানে আমি একটু লিখছি দেখেন যে যেমন এখানে আছে 10W30, অর্থাৎ এখানে আপনার W অর্থ হলো উইন্টার, অর্থাৎ এখানে 10 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 10 ডিগ্রি তাপমাত্রায় আপনার ইঞ্জিন অয়েলটি তার ভিসকোসিটি যে গুণগত মান, এই ভিসকোসিটির গুণগত মান ধরে রাখতে পারবে। অর্থাৎ 10 ডিগ্রির নিচে যখন চলে আসবে তাপমাত্রা, তখন কি হবে, আপনার ইঞ্জিন অয়েলের ঘনত্ব বেড়ে যাবে, অর্থাৎ জমতে শুরু করবে। আমরা যেমন জানি যে একটা পানি বা তরল পদার্থ যে যখন তার নির্দিষ্ট তাপমাত্রা হারায়, অর্থাৎ আমরা যখন ফ্রিজে পানি রাখি বরফ জমানোর জন্য, কী হয়, যখন 0 ডিগ্রিতে চলে আসে তখন পানিটা জমাট বাঁধতে শুরু করে। ঠিক একইভাবে যে এই গ্রেডটা ব্যবহার করা হয়েছে যে ডব্লু অর্থ উইন্টার, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায়, অর্থাৎ এখানে যেমন আছে 5W50। তা এই 5 হলো যে এই ইঞ্জিন অয়েল, এই গ্রেডের ইঞ্জিন অয়েলটা সর্বনিম্ন আপনার 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী করবে, সচল থাকবে। যখন 5-এর নিচে চলে আসবে তখন আপনার ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি হারাবে, অর্থাৎ আটলক্ত বেশি হয়ে যাবে এবং ঘনত্ব বেশি হয়ে যাবে, অর্থাৎ জমাট বাঁধতে শুরু করবে। আর এই যে 50, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ওর গুণগত মান ঠিক থাকবে, ভিসকোসিটি ঠিক থাকবে। এবং যখন 50 ডিগ্রি ওভার করে চলে যাবে তখন কি হবে, আপনার ইঞ্জিন অয়েলের গুণগত মান নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তখন থেকে কি হবে, ওর ভিসকোসিটি বেড়ে যাবে, অর্থাৎ আটলক্ত কমে যাবে, অর্থাৎ ইঞ্জিন অয়েলটা হালকা হতে থাকবে। তো ভিউয়ার্স, আমরা একটা জিনিস ফলো করতে পারি যে তাহলে যেটা থাকবে, যেমন আমি এখানে একটু বড় করে বুঝাই দিই আপনাদেরকে, যেমন 10W30 অড ইঞ্জিন অয়েলটা এমন লেখা থাকে, এটা হলো ইঞ্জিন অয়েল একটা গ্রেড দেওয়া থাকে 10W30, অর্থাৎ তাহলে কী হচ্ছে, এটা আপনার সর্বনিম্ন 10 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত ইঞ্জিন অয়েলের গুণগত মান সঠিক থাকবে, অর্থাৎ আপনি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে আছে সেখানে আপনি ইঞ্জিন অয়েলের পারফরমেন্সটা ভালো পাবেন এবং ইঞ্জিন অয়েল জমাট বাঁধবে না। যখন 10 ডিগ্রির নিচে চলে আসবে তখন আপনার ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি মান হারাবে এবং জমাট বাঁধতে বা ঘনত্ব বেশি হয়ে যাবে, সেখানে আপনার ইঞ্জিন চলতে রানিং হতে সমস্যা হবে। ঠিক এখানে যে 30 আছে, এই 30টা হলো, আমি যদি এখানে ডিগ্রি দিয়ে দিই তাহলে সুবিধা হবে, অর্থাৎ 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। যখন আমার টেম্পারেচার বেড়ে যখন 30 ডিগ্রিতে চলে যাবে তখন 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি পর্যন্ত আপনার ইঞ্জিনের গুণগত মান অর্থাৎ ভিসকোসিটি সঠিক থাকবে। যখন 30 ডিগ্রি ওভার করবে তখন কি হবে, আপনার ইঞ্জিন অয়েলের ঘনত্ব কমে যাবে, অর্থাৎ তখন হালকা হয়ে যাবে, তার গুণগত মান ঠিক থাকবে না, ইঞ্জিন অয়েল হালকা হয়ে যাবে। আর ইঞ্জিন অয়েল হালকা হলে কি হয় আপনারা বুঝতে পারছেন, ইঞ্জিন অয়েল হালকা হয়ে গেলে যখন আপনার ইঞ্জিন অয়েলটা স্প্রে করা হবে প্রতিটা জায়গায় ছিটকে যাবে, তখন সেখানে ধরে রাখতে দ্রুত ঝরে পড়ে যাবে। আর আঠারোত্ব বেশি থাকলে আপনার মুভিং পার্টসগুলো ঘুরবে ভালো এবং আপনার ইঞ্জিন অয়েলটা ভালোভাবে কার্যকারী থাকবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে তাহলে প্রতিটা যেখানে লেখা আছে, যেমন দেখেন যে 5W40, 5W50, 5W30 যাই লেখা থাকুক না কেন, তাহলে প্রথম আপনারা ধরবেন যে উইন্টার, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা। আগে যেটা থাকছে সর্বনিম্ন এবং পরে যেটা থাকবে সর্বোচ্চ, এটা হলো লো, এটা হলো হাই। অর্থাৎ এখানে যদি 5 ডিগ্রি থাকে তাহলে এটা এখানে 5W থাকে, তাহলে ধরবেন যে সর্বনিম্ন 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সে ভালো থাকবে এবং 5 ডিগ্রির নিচে হলে সে গুণগত মান হারাবে। এবং এখানে যদি 50 থাকে, যেমন এখানে আমি ধরে নেই যে আপনার 20W50, অর্থাৎ সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হবে, আপনার এর তাপমাত্রাটা গুণগত মানটা ধরে রাখতে পারবে এবং 50 ডিগ্রি যখন চলে যাবে তখন তার আপেক্ষিক যে তাপমাত্রা থাকে এটা ওভার করে চলে যাবে। তো ভিউয়ার্স, এখানে একটা ভাবার বিষয় আছে, চিন্তার বিষয় আছে, আপনার বাইকে তাহলে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশের ঋতু পরিবর্তন হয় অর্থাৎ গ্রীষ্ম এবং শীত, অর্থাৎ শীতের সময় আমাদের তাপমাত্রা 10 ডিগ্রি বা তার নিচেও চলে আসে, কিছু কিছু অঞ্চলে 10 ডিগ্রি নিচেও চলে আসে, বা কিছু কিছু সময় আছে দেখা যায় যে গরমের সময় আবার তাপমাত্রা আপনার 40 ডিগ্রি 42-43 পর্যন্ত চলে যায়। তো এই ক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন যে আপনার যখন যেমন তাপমাত্রা, অর্থাৎ বিদেশে যারা আছেন বা যে যেখানে বসবাস করেন সেখানে তাপমাত্রা অনুযায়ী আপনারা ইঞ্জিন অয়েলের গ্রেডটা ব্যবহার করবেন। আপনার ইঞ্জিনে কোন গ্রেড ব্যবহার করতে হবে এটা বড় কথা না, অর্থাৎ আপনার তাপমাত্রার উপর ডিপেন্ড করে আপনি কোন গ্রেড ব্যবহার করবেন। অর্থাৎ
আপনার উইন্টার অর্থাৎ আপনার এই ডব্লু মান যত বেশি হবে, অর্থাৎ 20 ডব্লু হলে তখন বুঝবেন যে এর ঘনত্বটা হালকা, এবং যত নিম্ন পর্যায়ে চলে আসবে তখন মনে করবেন যে ঘনত্বটা একটু বেশি। তো ভিউয়ার্স, আমি যেটা বুঝছি যে বাংলাদেশের শীতের সময় আপনার সর্বনিম্ন ব্যবহার করতে পারি আমরা যে 5W30 বা 5W50, অর্থাৎ আপনি 5W অর্থাৎ 5W অথবা 10W, কারণ আমাদের তাপমাত্রা 10-এর নিচেও চলে আসে বা 10-এর উপরে থাকে, সচরাচর আমরা 10 ধরতে পারি, যে কারণে আমরা 10W যে কোনো একটা ব্যবহার করতে পারি। যেহেতু শীতের সময় আমাদের তাপমাত্রা খুব বেশি থাকে না, 10W30 ব্যবহার করতে পারি। এবং গরমের সময় কি করতে হবে, গরমের সময় যেহেতু টেম্পারেচার বেশি থাকে আমরা 10W50ও ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে ইঞ্জিন অয়েলের গ্রেড কেন ভাগ করা হয়েছে। আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে যাবেন বা তাদের ইচ্ছা মতো ইঞ্জিন অয়েল ঢুকাই দেবে, কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না, যে কারণে আপনার জানা জরুরি যে কোন ওয়ার্ডের ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করবেন। যে কারণে আপনি ভালোভাবে বুঝবেন যে আপনার অঞ্চলের তাপমাত্রা কেমন, আপনি তাপমাত্রার উপর নির্ধারণ করে আপনি ইঞ্জিন অয়েলের গ্রেড ব্যবহার করবেন। ভিউয়ার্স, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমি একটু রিকমেন্ড করতে পারি যে কোন ইঞ্জিন অয়েলগুলো আমরা ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, বাংলাদেশে যে বাইকগুলো আমরা ব্যবহার করি, এই বাইকের জন্য আমাদের সর্বোচ্চ আমরা 40 পর্যন্ত নিতে পারি, অর্থাৎ যেমন এখানে 10W40, এই 40কে আমরা সর্বোচ্চ স্থানে রাখতে পারি। 50-তে যাওয়ার দরকার নেই, যেহেতু আমাদের তাপমাত্রা 50°C তাপমাত্রা আমাদের যায় না, যে কারণে আমরা লাস্ট 40টা রাখতে পারি। লাস্ট যে রিকমেন্ডে রাখবো 40। এই 40 আমরা পুরো বছর অর্থাৎ 365 দিন আমরা এই 50টা রেখে দেবো। এবং এই যে 10W, এটা আমরা একটু পরিবর্তন করতে পারি। গরমের সময় আমরা এখানে 20 নিতে পারি বা আপনার 15 নিতে পারি। যেমন গরমের সময় আপনার ইচ্ছা অনুযায়ী নিতে পারেন, কিন্তু 40 অর্থাৎ 50 বাংলাদেশের যে বাইকগুলো আছে এগুলো লাস্ট 50 অর্থাৎ সর্বোচ্চ যে তাপমাত্রা, এই তাপমাত্রা 50 পর্যন্ত যাওয়ার দরকার নেই। 40 ব্যবহার করলে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। ভিউয়ার্স, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনার বাইকে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। আর আমরা যদি ভুল ইঞ্জিন অয়েল ব্যবহার করি, গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করি, তাহলে কী ধরনের ক্ষতি হতে পারে। তো ভিউয়ার্স, আমরা যদি ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার ইঞ্জিনটা, ধরুন আপনি আইসল্যান্ডে বাইক রাইড করতেছেন, সেখানে টেম্পারেচার অনেক কম, সেক্ষেত্রে আপনি যদি 20W50 ব্যবহার করেন, তাহলে কি হয়ে যাবে, আপনার ইঞ্জিন অয়েলটা জমাট বেঁধে যাবে। আর ইঞ্জিন অয়েল জমাট বাঁধা মানে আপনার ইঞ্জিনটা স্টার্ট হলেও আপনার ইঞ্জিনের স্টার্ট ধরে রাখতে পারবে না, বা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, যেহেতু আপনার ভিতরে ইঞ্জিন অয়েলটা জমে গেছে। অর্থাৎ জমলে আপনার কি মুভিং পার্টসগুলো মুভ হবে না। তো এই ক্ষেত্রে দেখতে হবে, চিন্তা করতে হবে যে সঠিক তাপমাত্রায় সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা। তো ভিউয়ার্স, যেহেতু বাংলাদেশে এখন শীতকাল চলে, সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন যে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত চলে, তার উপর ডিপেন্ড করে আপনারা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।